السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يضركم من ضل إذا اهتديتم إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا رأيت شحا مطاعا ومتبعا متبعا والدنيا موسرة وإجاب كل راء برائه فعليك بنفسك خاصة، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মোহতারাম হাজিরিন, নেহায়েত কাবিল এহতরাম মুআজ্জাল মুসাল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত দয়া এবং ইহসান যে আমরা দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে না থাকলে একটা মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস ফেলা সম্ভব হতো না। একটা মুহূর্ত আমরা আরামের সাথে জীবনযাপন করতে পারতাম না। আল্লাহ তাআলার দয়া না হইলে এক মুহূর্ত আমাদের মাঝে আরামে জীবনযাপন করার পরিবেশ হতো না। আল্লাহ তাআলা দুনিয়াকে এক সেকেন্ডের ভিতরেই উলট পালট করে দিতে পারেন।
আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, এত ক্ষমতা, যার নখ ধরবে প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। লা ইলাহা, কেউ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কারো কোনো ক্ষমতা নেই। কেউ আমাদেরকে উদ্ধার করতে পারে। দৈনন্দিন জীবনে আমরা যে অপরাধ করে থাকি, আমরা স্বীকার করি যে নাফরমানি আমাদের দ্বারা হয়, আমাদের উপরে আযাব আসা অবশ্যম্ভাবী। কিন্তু আল্লাহ তাআলার গজব আমাদের উপরে গজব নাজিল না করে রহমতের ছায়া, রহমতের সুবাতাস সবসময় আমাদের জন্য অবারিত করে দিয়েছেন। আমরা প্রতি মুহূর্তে আমরা তার রহমতের ঘ্রাণ পাচ্ছি। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। যেমন কাফেরদেরকে যখন হযরত আম্বিয়া কেরাম যখন আল্লাহর পথে, দ্বীনের পথে, আল্লাহর উলুহিয়তকে মানার জন্য তাদের দ্বারে দ্বারে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফামাহিল, তাদেরকে সুযোগ দাও। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, হয়তো সুযোগ কাজে লাগে। কখন সুযোগ আসে, আল্লাহ তাআলার রহমতের নজর কখন লাগে, ওই রহমতের দ্বারাই তার ভিতরে হেদায়েত চলে আসে। দুনিয়া আজকে পেরেশান, সিয়াসি পলিটিক্যাল ভাবেও সারা দুনিয়াতেই অস্থিরতা আছে। যে কেউ অপোজিশন পার্টিকে বিভিন্নভাবে ঘায়েল করার, অপবাদ দেওয়ার, মিথ্যা বলে, অসত্য বলে যেভাবে পারে বেকায়দা ফেলানোর চেষ্টা করে। যে বেকায়দা ফেলানোর দ্বারা যে এই দুনিয়াতে বা কোনো রাষ্ট্রে বা দেশে শান্তির সুবাতাস বয়ে আসতে পারে, আসবেও না। এরকমভাবে মানুষ মালি অবস্থাতেও মানুষের অস্থিরতা, যে মালকে মানুষ দুনিয়ার আসল মনে করে ফেলেছে, যে মাল, অর্থ সম্পদ, এটাই আমাদের মূল লক্ষ্য এবং মুখ্য উদ্দেশ্য। এটা ছাড়াই যেন চলে না, এবং চলন যে চলতে পারে এই পরিমাণ হইলেও চলে না, আরও লাগে। এই জন্য হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করে। আল্লাহ তাআলা বলছেন আর রাজ্জাক, আমি রিজিক দাতা। তা আমার রিজিকের মালিক আল্লাহ, আমার স্ত্রীর রিজিকের মালিকও আল্লাহ, আমার ছেলে মেয়েদের রিজিকের মালিক আল্লাহ, আমার আহাল উত্তরসূরি সকলের রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাস দিলের মধ্যে নেই যে আমি মারা গেলে তাদের কি অবস্থা হবে। কি অবস্থা হবে আমরা বাস্তব নজির দেখি, যে আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও তো এমনই বলতো, কিন্তু তারা আজকে নাই। আজকে তো কেউ না খেয়ে মারা যাচ্ছে না। যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের সরবরাহ করতেন আগে, এখনো তিনিই রিজিকের সরবরাহ করেন। সুতরাং আমি
আমাকে যেভাবে হুকুম দেওয়া আছে মাল উপার্জন করার, সেভাবেই আমি উপার্জন করি। যেভাবে আমাকে মাল উপার্জন করার হুকুম নাই, সেভাবে উপার্জন নাই। শুধু এটাই না যে আমি রেখে গেলাম, অন্যায়ভাবে মাল উপার্জন করলাম, যে আমার যে পরবর্তী সময় মৃত্যু তো আসবে, কবরে গেলে তখন তার অবস্থা বুঝে আসবে। তখন চাইবে যে আমাকে একটা মুহূর্তের জন্য দুনিয়াতে ফিরে দাও, কামনা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যুর পরে আল্লাহর কাছে একটু সময় চাইবে। লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, সামান্য সময়, বা সদ্দাকা, তাহলে ওই রাশি রাশি কারি কারি যে সম্পদ আমি রেখে এসেছিলাম, এই সমুদয় সম্পদকে আমি তোমার রাহে বিলিয়ে দুনিয়াকে রিক্ত করে আমি ভরপুর সম্পদ নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে যাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিন্তু আল্লাহ তাআলা তখন তার আরজিকে কবুল করবেন না, তখন কবুল করবেন না। এজন্য মাল যেভাবে অর্জন করা, উপার্জন করা হুকুম সেভাবেই, যেভাবে হালাল করেছেন সেভাবে, হারাম পন্থায় হারাম উপায় নয়। এই জন্য মানুষ আজকে পেরেশান, সুযোগ পাইলেই একজন আরেকজনের মাল নামে বেনামে যেভাবে জমা করা, সঞ্চয় করা যায়, সেই রাস্তাকে বেছে নেই। ইযা রাআইতান নাসা সুহান মুতাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 4টি বিষয়ে আলোচনা করেছেন। 4টা কথাই খুব শর্টকাটে, শব্দ অনেক স্বল্প, হরফ অনেক কম, কিন্তু তার মর্ম অনেক ব্যাপক। গোয়াকে আল্লাহ তাআলা এটা ভবিষ্যৎবাণী করছেন আমাদেরকে। ইযা রাআইতান নাসা সুহান মুতাআ, যখন তুমি মানুষকে দেখো দুনিয়ার মালের মহব্বতের মধ্যে লিপ্ত আছে, যে মাল আর মালের যে মহব্বত, এর যে ভালোবাসা, এর মধ্যে হাবুডাবু ডুবন্ত, সেখানেই ডুব দিয়ে আছে, এখান থেকে সরেই না, অন্য কোনো কিছু বুঝতেই চায় না। যখন এই উপদেশের বাণী, সত্যের বাণী যখন শোনে, তখন এগুলোকে শুধু শোনার মতোই শোনে, যে যার বলা সে এগুলো বলছে, এটা আমলে নেওয়ার নিয়তে, আমলের জন্য সে এটাকে শুনে না। আমাদের কোনো কাজ নাই, কোনো কাম নাই, যে মালের যে অস্থিরতা, এই পেরেশানি আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম। রিজিকের পেরেশানির দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। অথচ আল্লাহ তাআলা বলেন যে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, শুধু আমি তোমাকে না, তোমাদেরকে না, তাদেরকেও, অর্থাৎ তোমাদের পরে যারা আছে বা তুমি ছাড়া যারা আছে তাদেরকেও আমি রিজিক দেই, আর কেউ দেয় না। এই দায়িত্বটা তো আমার, এই দায়িত্ব তোমাদের নয়।
ইদা রাআইতা সুহান মুতা, যে শুধু মালের মহব্বতের মধ্যে সে জমে আছে, সে আর কিছুকেই সে বুঝে না, বুঝতে চেষ্টা করে না। ওয়া হাওয়ান মুত্তাবান, নিজের খেয়াল খুশি মতো চলে, খায়সাতে নফসানির সে অনুসরণ করে, যে আল্লাহ এবং তোর রসুলকে বুঝতে চেষ্টা করে না, যে আল্লাহ কি বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, সেটা না, বরং সে নিজের মন, নিজের খেয়াল খুশি এর অনুসরণ করে চলে, অন্য কোনো কিছুই কি বুঝে না। একজন আরেকজনকে দোষারোপ করে, যে দোষারোপ করার দায়িত্ব তার না। কেউ যদি কোনো দোষে দোষী হয়, তাহলে এই দোষ চর্চা করার দায়িত্ব তোমার না, সেটা হলো গীবত। হ্যাঁ, যদি তার দ্বারা উম্মতের বিরাট ক্ষতি হইতে পারে, সে যে দোষে দোষী এটা তার মধ্যে সীমিত থাকবে না, এটা আরো মানুষের মধ্যে ছড়ায়া যাবে এবং এমন আকৃতি ধারণ করবে যে সমাজের মধ্যে গুনাহ যে সয়লাভ হবে, অপরাধ যে সয়লাভ হবে, সেই অপরাধকে অপরাধই মনে করবেন। একজনে শুরু করছে, সে মানুষের মধ্যে কাজ করছে, কাজটা অপরাধ এমনভাবে ছড়াইছে, মানুষ সাময়িক কিছু লাভ দেখছে এবং সেই লাভকে লুফে নিয়েছে, এরপরে যে এর ভিতরে ঢুকছে সমাজ সেখান থেকে বের হইতে আর পারছে না। এখন এটা ব্যাপক হারে হয়ে গেছে, এই গুনাহকে মানুষ গুনাহই মনে করে। যেমন সুদ খেলে সুদ খাওয়াকে মানুষ গুনাহই মনে করে, এটা যে একটা গুনাহ, এটাতে গুনাহই মনে করে না। ঘুষ যে অপরাধ, এই অপরাধকে অপরাধই মনে করে না। যে কাগজ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না পয়সা না দিলে, এটাকে মানুষ অপরাধই মনে করে না। যে বাড়তি কিছু খরচ আছে, খরচ লাগবে, তোমাকে বেতন দেয় কেন? তোমার সেটার প্রয়োজন, তুমি তো বেতন অঙ্গীকারে আবদ্ধ, তুমি তো প্রতিশ্রুতি নিয়ে তুমি এই অফিসে ঢুকছো, তোমার প্রয়োজন যে পরিমাণ মিটে যোগ্যতা অনুযায়ী সেই পরিমাণই তো তোমাকে বিনিময় দেওয়া হয়, এর বাহিরে তো না। সুহান মুতা ওয়া হাওয়ান মুত্তাবা, খেয়াল খুশি মতো চলা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর রাসূল বলছেন, যে ঘুষ দেয় নেয়, দুইজন জাহান্নাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন এই সুদ হালাল মনে করে যদি কেউ খায়, তাহলে ঈমান সাথে সাথে ছিল, ঈমান থাকবে না। আর হারাম মনে করে নিলে সে গুনাহগার হবে। কত বড় গুনাহ! মায়ের সাথে তো কেউ জিনা করে না। কোনোদিন কল্পনায় আসে যে মার সাথে কেউ জিনা করবে? মা ছেলেকে নিরাপদ মনে করে, ছেলেও মাকে নিরাপদ মনে করে। কিন্তু যত বয়সের মানুষই হোক, বেগানা কোনো মেয়ে লোকের সঙ্গে যখন একসাথে থাকে, তখন শয়তান কতভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে গুনার কাজের মধ্যে লিপ্ত করে। ওই গুনাহ এত বড় না যে গুনাহ মায়ের সাথে করলে যে যত বড় হয়। আর সুদ খাইলে মায়ের সাথে 36 বার জিনা করলে এর চেয়ে মারাত্মক গুনাহ। এখন যদি বলেন যে এটার কারণ কি? কারণ বড় যিনি হিকমতুল্লাহ হাকিম, ইন্নাল্লাহা আলিমুন হাকিম,
আল্লাহ তাআলা বলছেন যে আমি সবচেয়ে বেশি জানি এবং আমি সবচেয়ে বড় বিজ্ঞ। হিকমত আমি সবচেয়ে বেশি বড় জানি, আর কেউ জানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাই বলছেন যে 4টা বিষয়ের ভবিষ্যৎবাণী করছেন। কোরআন শরীফের মধ্যে আছে যে আয়াতটা আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। হে ঈমানদাররা, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইযা হাতাদাইতুম, যখন তুমি হেদায়েতের উপর চলো। তুমি যখন রাহে রাস সঠিক পথে যখন তুমি চলো, বিপদগামী যারা আছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম সুম্মা ইলাইয়া মারজিউকুম। এরপরে একদিন আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। 1 নম্বর সুহান মুত্তাবা, যে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত। ও হাওয়ান মুত্তাবান, খেয়ালখুশির, মনে যা চায় সেভাবেই চলা, মনে যা চায় যার সম্পর্কে যে কোনো মন্তব্য করে ফেলা, মনে যখন যা চায় সেভাবে কারোর বিরুদ্ধে বিশুদ্ধার করা, হাওয়ান মুত্তাবা। আলাইকুম আনফুসাকুম ও দুনিয়া মুসারাতান। সব কাজের মধ্যে দুনিয়া আগে। নামাজ আগে না, রোজা আগে না, হজ আগে না, যাকাত আগে না, দান খেরাত আগে না, জিকির আজকার আগে না, তেলাওয়াত আগে না। ও দুনিয়া মুসারাতান, সব কাজের মধ্যে দুনিয়া আগে। সেই পরিস্থিতির মধ্যে আমরা, যে সব কাজের মধ্যে দুনিয়া আগে। আর সবার পরে হইল আখিরাত, সবার পরে হইল ইবাদত, সবার পরে হইল মুআমালাত, সবার পরে হইল মুআশারাত। যে আমার সামাজিক অস্থিরতা নিজের কাজ শেষ করে আইসা যখন নীরবে অথবা 2-4 জন যখন বসে, তখন শুরু হয় ওখানে। আর কোনো জায়গা নেই। 2-4 জন বসছে মানে এখন আখিরাতের আলোচনা হবে। আর আখিরাতের আলোচনাটাও এরকম যে যেটার মধ্যে কোনো ভালো কিছু নেই। সবাই বড় জানতা, নিজেকে বড় নিষ্পাপ মনে করে। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন তখন তোমার নিজের খবর লো মিয়া, আরেকজনের খবর লো। ওয়াদ-দুনিয়া মুসারাতান ওয়া ইয়াজাবু কুল্লু রাইন বিরাইহি। আর প্রত্যেকের নিজের যে মত আছে, এই মতকে উপরে রাখার জন্য অহংকারী হয়ে বসে, যে আমি যেটা বলি এটাই ঠিক, আমরা যেটা ভাবি এটাই আসল। এই হলো আলোচনা। যখন এই 4টা অবস্থা আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে ভবিষ্যৎবাণী হিসেবে, যখন তোমাদের সামনে এই পরিস্থিতির শিকার হইতে হয়, ফাআলাইকুম আনফুসাকুম, নিজের খবর, যে তোমার ভিতরে কি দোষ আছে, সে তোমার নিজের দোষগুলোকে তুমি শুদ্ধ করো, নিজের দোষগুলোকে তুমি মুছো। কারণ একটা বাতি থেকে আরেকটা বাতি আলো পায়। যখন আরেকটা বাতি জ্বালানো হয়, ওই বাতি থেকে আরেকটা বাতিতে আলো নেওয়া হয়। এইভাবে ঘরে ঘরে যতগুলো ঘর আছে, সমস্ত ঘরগুলো একটা বাতি থেকে আলো পাইতে থাকে। ওয়ালাইকুম আনফুসাকুম, যখন তুমি নিজের খবর নাও, নিজের খবর নিলে তুমি নিজে ঠিক হয়ে গেল, তোমার নিজের মধ্যে আত্মশুদ্ধি আসবে।
যখন তোমার মধ্যে আত্মশুদ্ধি আসবে, তোমার আত্মশুদ্ধি দেখে আরেকজন শুদ্ধ হবে, যে আমি কেন তার বিরুদ্ধে বলছি, আমি কেন তার বিপক্ষে কথা বলছি, যে এই পাপ তো আমার ভিতরে আছে, সে তো করে না, তা আমারও সে যেমন ঠিক হয়ে গেছে আমারও ঠিক হয়ে যাওয়া উচিত। হালাকার নাশ, মানুষ ধ্বংস হয়ে গেছে, মানুষ হালাক হয়ে গেছে, কোনো লোক ভালো না, কোনো ভালো মানুষ পাওয়াই যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুয়া আহলাকুহুম, যে এই কথা বললো যে মানুষ হালাক হয়ে গেছে, আর এই কথা সে ভাবে ওয়াহুয়া আহলাকুহুম, সে সবচেয়ে বড় হালাকতের মধ্যে আছে। যে এই কথা ভাবতে পারে অন্যরা ধ্বংস হয়ে গেছে, তুমি কি পবিত্র হয়ে গেছো? তোমার ভিতরে পাপ নাই, তোমার ভিতরে ময়লা নাই, তোমার ভিতরে কি অপবিত্রতা নাই? তোমার অপবিত্রতাকে তুমি আগে পাপ করো, তোমার নাপাকিকে আগে তুমি পবিত্র করো। মানুষ এটা চিন্তাই করে না, চিন্তা করার চেষ্টাও করে না যে আমাকে আগে নিজে পবিত্র হতে হবে, আগে আমার পাক পবিত্র হওয়ার দরকার। যখন নিজে পাপ থেকে পাক না হবে, আরেকজনও হবে না। নিজে চুর হইলে সবাই চুর মনে করে, নিজে চুর হইলে সবাইকে সে চুর মনে করে, কারণ সে অপরাধের মধ্যে জড়িত। যখন কাউকে না বিশ্বাস করে, অবিশ্বাসী হয়ে যায়, সেও তখন সবার প্রতি না বিশ্বাস করতে থাকে। এইটা আমাদের প্রত্যেকের যার যার রূপ। ফাআলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের খবর লও এই অবস্থাতে। আর সাধারণ মানুষের কি অপরাধ আছে, দোষ আছে, সেই দোষ থেকে নিজেকে তুমি গুটাইয়া রাখো, নিজে পাক হয়ে যাও, নিজে শুদ্ধ হয়ে যাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাক্কিহিম, যে কয়টা বিষয়ের দায়িত্ব পালন করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, সেই দোয়ার মধ্যে একটা শব্দ এটাও আছে, হুয়া ইউযাক্কিহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আপনি রাসূল বানিয়ে পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করুন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় হওয়া সত্ত্বেও যে কোনো সিদ্ধান্ত দেওয়ার তিনি ক্ষমতা রাখেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতেন না এরকম না, তারপরেও হযরত সাহাবায়ে কেরামের সামনে যখন কোনো সমস্যা আসছে, সমস্যা তাদের সামনে পেশ করছে। নিজে বড় হওয়া সত্ত্বেও সাহাবাকে সামনে রাখছেন। উহুদ যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যে মদিনায় থেকে যুদ্ধ করবেন, যে আমরা মদিনা ছাড়বো না, ওই উহুদে যাওয়ার দরকার নেই, আমরা এখানে থেকে। সাহাবাদের মধ্যে মতানৈক্য হয়ে গেল যে আমরা তো কাপুরুষ হই নাই, কারণ আগের যুদ্ধেই একটা মহাবিপ্লব, মহাবিজয়, বদরের যুদ্ধে বিরাট বিজয়ে সফলতা লাভ করে। সাহাবারা তখন তাদের যে ইমানি শক্তি, ইমানি চেতনার বলে বলিয়ান হইয়া বলিষ্ঠভাবে যে কোনো কিছুর মোকাবেলা করার মতো তারা সামর্থ্য রাখে, এরকম মন, এরকম জজবা তাদের মধ্যে তৈরি হয়েছে যে হুজুর আমরা এত কাপুরুষ হয়নি যে ঘরে থেকে আমরা এখানে শত্রুর মোকাবেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদের মতকে প্রাধান্য দিয়া তিনি উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়া সত্ত্বেও অহংকারী না, আর আজকে আমার ভিতরে অহংকারে ভরপুর। আল কিবরু রাসু কুল্লি খাতিয়া, যে অহংকার এটা মারাত্মক বড় অপরাধ।
এই একটা অহংকারে অনেকগুলো অপরাধকে, অনেকগুলো অন্যায় কাজকে জন্ম দেয়। অহংকার থাকলে মানুষ এমন কিছু করতে পারে না, এমন কিছু নাই। অহংকার থাকলে কাউকে অন্যায়ভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মৌখিকভাবে লাঞ্ছিত করে, বিভিন্নভাবে তাকে অপদস্থ করে, হেয় প্রতিপন্ন করে। আলাইকুম আনফুসাকুম, নিজের খবর লও যে এই দোষ তোমার মধ্যে আছে কিনা, এই অপরাধে তুমি অপরাধী কিনা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন সুহান মুতান, দুনিয়ার মহব্বত, ও হাওয়ান মুত্তাবান, খেয়াল খুশির অনুসরণ করা, ও দুনিয়া মুতারাতান, আর দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, ওয়াই ইজাবু রাইন বিরাইহি, নিজের মতকে সবার উপরে প্রাধান্য দেওয়া, এই চারটা বিষয় যখন তোমাদের সামনে আসে, ফাআলাইকুম ফাআলাইকুম বিখাসাতি আনফুসিকুম, তখন তুমি তোমার নিজের খবর লও, আরেকজনের খবর নিতে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।